কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে। কাতার থেকে মোশাররফ হোসেন জনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করেছে। মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে দূতাবাস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, রেমিটেন্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, বাংলাদেশ MHM স্কুল ও কলেজের প্রতিনিধি ও শিক্ষার্থী এবং দূতাবাসী কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে দূতাবাস কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সকালে রাষ্ট্রদূত কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ভাষা শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা রেখে দূতাবাস প্রাঙ্গণে প্রথমবারের মতো একটি অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়। উক্ত শহীদবেদিতে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবারবর্গ এবং কমিউনিটি নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং মহান ভাষা আন্দোলন সহ মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এরপর মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের স্মৃতি স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মহান ভাষা আন্দোলনের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে অপরাহ্নে আয়োজিত অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ হযরত আলী খান মহান ভাষা আন্দোলনে শহীদসহ মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট অভ্যুত্থানের সকল শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর ৫২ ভাষা আন্দোলনের তাৎপর্যের উপর আলোচনায় রাষ্ট্রদূত বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সূচিত হয়, যার ফলে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।